ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে একটা ল্যাদ মাখা ছুটির দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাই ছুটি বলে আজকে কলেজ যাওয়ার ঝক্কি নেই, তাড়াহুড়ো নেই, এবং তার সাথে আছে এক রাশ আলসেমি মাখা একটা দিন। তো চলো, সকালবেলা শুরু হলো আজকে যোগা বারের এই পার্সেলটা রিসিভ করা দিয়ে। কি এসেছে সেটা না হয় শর্টসেই শেয়ার করব। আর তারপরে এই যে স্মিটেনের এই পার্সেলটা এসেছে, এটা তো বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এসেছে, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি না হয় শর্টসেই শেয়ার করব। লাঞ্চ করে আজকে সোজা খেয়ে নিলাম মায়ের তৈরি এই কাস্টার্ডটা বিকেলবেলা। তারপর ঝটপট রেডি হয়ে গেলাম, কারণ মা আর আমি দুজন মিলে যাব আজকে ধর্মরাজ পুজোর ওখানে। কোথায় যাচ্ছি চলো শেয়ার করি। হোলা মিউজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে সোমবার এবং আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই যে আমিও আছি। তো আমি আর মা দুজন মিলে বেরিয়েছি এখন রেডি হয়ে, চললাম এখন ধর্মরাজ পুজোর ওখানে। তো তোমাদেরকে ওখানে গিয়ে যতটা শেয়ার করতে পারি নিশ্চয়ই করব। আজকে না সকাল থেকে ভীষণ গরম, একটা গুমোট গরম হয়ে আছে চারদিকে, কিন্তু বিকেল হতেই দেখছি বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। বাইরে বেরিয়ে এই প্রথমেই পেয়ে গেলাম এই টোটোটা। আমি আর মা দুজনেই টোটো চেপে সোজা রওনা দিলাম ধর্মরাজ মন্দিরের উদ্দেশ্যে। তখন যদিও সবে ওই হাওয়ার ঝোড়ো হাওয়া দিতে কিন্তু শুরু হয়েছে। দুজনেই ভাবছি যে এবার বৃষ্টি শুরু হলে ব্যাস সব ভেস্তে যায়, কিন্তু ঠিক সময় মতো পৌঁছে গেলাম এই মন্দিরে। এই মন্দিরটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার একটি বিশেষ মন্দির, খনি অঞ্চলে অবস্থিত, এবং বাবা এখানে ভীষণ জাগ্রত। এবং লোক সমাজের কাছে এই পুজোকে ঘিরে অনেক রিচুয়ালস, অনেক লোক কথা প্রভৃতি প্রচলিত হয়ে আছে। যদি কেউ আমার এই এলাকার থেকে দেখছো এই ভ্লগটি, তাহলে আমাকে জানিও। এটা আমার বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, ওই 10 মিনিট থেকে 20 মিনিটের মতন ডিস্টেন্সে অবস্থিত। অনেক ছোটোবেলার থেকেই এই পুজোর সম্বন্ধে এবং এই পুজোর বিভিন্ন রিচুয়াল সম্বন্ধে শুনে আসলেও আমার কিন্তু কোনোবারেই কিন্তু এই পুজোতে দেখতে আসা হয়নি। এই বছর প্রথম আমি মায়ের সাথে আসছি। আর এই পুজোকে ঘিরে এই গ্রামের অঞ্চলের মানুষ ভীষণভাবে মেতে ওঠে, এবং ছোট্টখাট্ট একটা মেলাও হয়, এবং এক সপ্তাহব্যাপী একটা উৎসব চলে এই এলাকাতে। এই পুজো ভীষণভাবেই এই গ্রামের মধ্যে ভীষণ রকমভাবে প্রচলিত এবং ভীষণভাবে, যেহেতু আগেই বললাম, জাগ্রত। তো এখানে প্রথমে কি হয়, বাবাকে বাইরে বার করে নিয়ে এসে ঘোরানো হয় এবং বানেশ্বর আসেন। তারপরে চড়ক হয়, চড়কের মেলা হয়, এবং তারপরে এখানে বিভিন্ন রকমের অনেক ধরনের লৌকিক রিচুয়ালস আছে, যেমন বাবার মাথায় ফুল দেওয়া, সেই ফুল পড়া, তারপরে সেই ফুল দেখে প্রদীপ ধরে সেই বাড়িতে সেই প্রদীপ নিয়ে যাওয়া, এরকম আরও অনেক ধরনের রিচুয়ালস আছে। এই পুরোটাই আমি কিন্তু ওখানে আমার এক পরিচিতার কাছ থেকে শুনলাম। তো বাবারই এক পরিচিত, যে আমাদের ভীষণ ভীষণ কাছের একজন মানুষ, তো সেই আমাদেরকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য। তো প্রথম থেকে আমি নাহু নাহু করলেও একদম মা যখন যেই বলল যে চল একটা নতুন অভিজ্ঞতা হবে, একদম এক বাক্যে রাজি হয়ে গেলাম। আর আজকে যেহেতু ছুটি আছে তাই তো কোনো কথাই নেই। তারপর দুজনে মিলে সোজা চলে গেলাম, বাবাকে ভালো করে প্রণাম করলাম, বাবা ধর্মরাজকে। তারপর সেই বাড়িতে গেছিলাম, সেই দিদির বাড়িতে, এবং ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। আর ভাগ্যিস ওই বাড়িতে গেছিলাম, না হলে কিন্তু ভীষণ রকমভাবে বৃষ্টিতে ভেসে যেতাম। দেখো, বাড়ি আসার সময় দেখছি এরা হচ্ছে ভক্তা, এরা তখন যাচ্ছে স্নান করতে, কারণ একটু পরে আবার একটি পুজো শুরু হবে। ওই দিদির বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া করে এরপর টোটো নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। আর বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছে ওই রাত 8:30। ততক্ষণে কিন্তু ভীষণ বৃষ্টি হয়ে গেছে আর আবহাওয়াও বেশ ঠান্ডা। তো এখন বাজে রাত্রি প্রায় 8:30, আর এই সবে ফিরলাম। আর প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, তাই ঠিক মতনভাবে শেষের দিকে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তাও যতটা পেরেছি ভিডিও করেছি, মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এবং এখানেও এই মন্দির এবং এই ঠাকুরকে ঘিরে অনেক রিচুয়ালস আছে, সেগুলো আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন সবে ঘরে ফিরে দেখো এটা আমার রুমের অবস্থা, মানে খাটের মধ্যে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত জামা কাপড়, এগুলো সব আলমারিতে গুছিয়ে গুছিয়ে তুলতে হবে। ওটা হচ্ছে আমার স্টাডি টেবিলের অবস্থা ভীষণ খারাপ, একদম অগোছালো হয়ে আছে। ওদিকে ড্রেসিংয়ের অবস্থাও ভীষণ খারাপ, ড্রেসিং টেবিলটাও গোছাতে হবে, সমস্ত ঘরটাই এখন গোছাবো। তো তার আগে ছোটোখাটো যা কিছু মেকআপ করেছিলাম হালকা পাতলা, তো সেটাকে রিমুভ করব এবং একটু স্কিন কেয়ার করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব বাদবাকি গল্প। তো সাথে থেকো, পাশে থেকো। যেহেতু আজকে একটু মেকআপ করেছিলাম, তাই এই ওয়াইপসটা দিয়ে আমি ফার্স্টে এই মেকআপটাকে ক্লিন করব, অ্যান্ড দেন আমি ফেস ওয়াশ করব, তাহলে আমার ডিপ ক্লিন হবে। মোটামুটি
মোটামুটি ফেস থেকে সমস্ত ডার্ট এবং মেকআপগুলো রিমুভ করা হয়ে গেছে। তো যেহেতু আজকে নাইট টাইম স্কিন কেয়ার আমি শেয়ার করছি তোমাদের সাথে, তো এরপর আমি এই ফেস ওয়াশটা ইউজ করি। এটা আমার বোধহয় 3rd টাইম পারচেস, নাইকার নিউ ফেস ওয়াশ। আর এটা যাদের অ্যাকনে হয় এবং অয়েলি স্কিন তাদের জন্য ভীষণ ভীষণ ভালো, ডেফিনেটলি পারচেস করতে পারো। তো ক্লিনজিং আমার হয়ে গেছে, এবার নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে টোনিং। আর টোনিংয়ের জন্য আমি এই টোনারটা ইউজ করছি। এটা হচ্ছে নিয়াসিনামাইড অ্যান্ড রোজ অয়েল টোনার। এটা ভীষণভাবে হাইড্রেট করে স্কিনকে এবং তার সঙ্গে ওপেন পোর্সগুলোকেও কিন্তু মিনিমাইজ করতে হেল্প করে ভীষণভাবে। প্রত্যেকটা স্টেপ করার মাঝখানে আমি 2 to 3 মিনিটসের রেস্ট দেবো। তার কারণ এরপরে আমি সিরাম ইউজ করব, তো তার আগে 2 মিনিটস ইউজ দেবো যাতে অ্যাবজর্ব হয়ে যায় প্রোডাক্টটা আমার স্কিনের মধ্যে। সিরাম, তো আমি সিরামের জন্য অ্যাপ্লাই করবো এই সিরামটা। এটা ভীষণ ভালো এবং এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। এটা হচ্ছে নিয়াসিনামাইড 10% ফ্রম ডামাকো। ভালো করে এটা অ্যাপ্লাই করে নেব। এটা ইউজ করার পর আমার স্কিনটা মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে যে হালকা হলেও গ্লো করছে এবং এটা কিন্তু পুরোটাই সিরামটা অ্যাপ্লাই হয়েছে। নেক্সট হচ্ছে আমি ইউজ করবো এরপর ময়শ্চারাইজার। তো সিরামের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে রোজ নিয়াসিনামাইড সিরাম ইউজ সাধারণত আমি তো স্পেশালি করি না, অনেক সময় অনেক ক্ষেত্রে আমি ল্যাকমের ভিটামিন সি সিরামটা ইউজ করি এবং তার সাথে হচ্ছে এমক্যাফেনের টি ট্রি সিরামটাও ইউজ করে থাকি এবং অল্টারনেট ওয়েতে একটা কাইন্ড অফ উইকলি রুটিন বানিয়ে সিরামটাকে ইউ ক্যান ইউজ। নেক্সট হচ্ছে আমার ময়শ্চারাইজার। আজকে আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি আমার পিলগ্রিমের নাইট জেল। এটা আমার না মায়ের, এটা হচ্ছে স্পেশালি রেটিনাল অ্যান্ড মালবেরি প্রোডাক্ট যেটা সেইটা পিলগ্রিমের, এবং এটা ভীষণ সফট এবং আজকে যেহেতু ইউজ করেছিলাম মেকআপ তো সেই কারণে আমি এই এক্সট্রা ময়শ্চারাইজিংয়ের জন্যই এইটা ইউজ করছি। আর এটার টেক্সচারটা ঠিক এরম ধরনের আসবে। অ্যাকচুয়ালি আমি জেল ইউজ করে থাকি এমক্যাফেনের, বাট আজকে ওটা ইউজ করছি না বিকজ স্কিনটা প্রচণ্ড রাফ লাগছে, তো তার জন্য ফর এক্সট্রা সফটনেস আমি এটাকে ইউজ করছি আজকে। আর এটা কী সুন্দরভাবে স্কিনে মিক্স হয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আশা করি। আর এগুলো কোনোটাই স্পন্সার যেহেতু নয় তার জন্য আই এম গিভিং ইউ দ্য অ্যাকচুয়াল রিভিউ। ওকে, তো এটাকে ভালো করে স্কিনের মধ্যে মেখে নেব। লাস্টে আমি নাইট টাইম স্কিন কেয়ারকে শেষ করব আমার বোরোলিন দিয়ে, বিকজ লিপটাকেও ময়শ্চারাইজ করা উচিত আমাদের সকলেরই। আর অনেকের ধারণা আছে যে রাত্রেবেলাতে শোয়ার আগে কিছু না ইউজ করে শোয়া, বাট এটা একদমই ঠিক নয়। আর যতই গ্রীষ্মকাল পড়ুক, গ্রীষ্মকাল হলেও আমাদের সকলেরই কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা ভীষণভাবে দরকার। আর দিনের বেলাতে কিন্তু সানস্ক্রিন ইউজ করা দরকার। আমি ঠিক ছোট্টখাটো যেভাবে নাইট টাইমে স্কিন কেয়ার করি সেটাই শেয়ার করলাম। হ্যাঁ, রেগুলার হয়তো এত ভালোভাবে ফলো করা হয় না, বাট স্টিল আই ট্রাই টু ফলো ইট। আর সবসময় রাত্রে শুতে যাওয়ার আগে নিজের মেকআপকেও রিমুভ করা উচিত আর ভালোভাবে স্কিনকে ক্লিয়ার করা উচিত। যদি এইভাবে আমরা স্কিন কেয়ার করি তাহলে আর বাড়তি করে নতুন করে কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করতে অনেক কিছু লাগে না। রাত্রেবেলার স্কিন কেয়ার হয়ে যাওয়ার পর এবারে কাল সকালের ব্রেকফাস্টের জন্য আমি আমার ওটসটা তৈরি করে নিয়েছি রোলড ওটস, তার সঙ্গে নিয়েছি 1 টিস্পুন অফ চিয়া সিডস আর ড্রাই ফ্রুটস নিয়েছি বেশ কয়েকটা। তারপর এটাকে না আমি জলেই ভিজিয়ে রাখবো। পরের দিনকে সকালবেলা উঠে আমি ওটার মধ্যে ইদার দুধ দিই অথবা রাত্রেবেলাতেই দই দিয়ে সেটাকে ভিজিয়ে রাখি, আর তার সঙ্গে গোঁদ কাতিরাও ভিজিয়ে রাখলাম পরের দিনে বানাবো বলে। সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যতটুকু যেভাবে আমি নাইট টাইম স্কিন কেয়ার করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, এবং কি প্রোডাক্ট ইউজ করছি এখন সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও। এই দেখো মাও এখানে মোটামুটি স্কিন কেয়ার করছে শোয়ার আগে। অনেকের এটা ধারণা আছে যে গ্রীষ্মকালে ময়শ্চারাইজার মাখার দরকার পড়ে না যেহেতু আমরা প্রচণ্ড ঘামি। এটা কিন্তু একদম ভুল ধারণা বা মিথ বলতে পারো। গ্রীষ্মকালেও কিন্তু আমাদের ময়শ্চারাইজার ভীষণ দরকার হয়, স্পেশালি টু প্রোটেক্ট আওয়ার স্কিন। আর দুপুরবেলার দিকে যদি সকালের দিকে বাইরে বেরো তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করো। আর সব শেষে আমাদের ঠোঁটের যত্নের জন্য যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো লিপ বাম ইউজ করা উচিত। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এখনও না করেছো তাহলে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সেটাও জানিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। তো সাথে থেকো, পাশে থাকো চিত্রাঙ্গী।